হোম কুক চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজ আমি আবার একটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি। আশা করি আপনাদের সকলের এই রেসিপিটি খুব পছন্দ হবে, কারণ এটা মূলতই কিন্তু এটা বাচ্চাদের একটা স্ন্যাক্স রেসিপি। আপনাদের আশা করি খুব ভালো লাগবে। রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা কিন্তু আমার সঙ্গে প্রথম থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। চলুন এবার রেসিপিটা আমি শুরু করি। রেসিপিটি কিন্তু খুব ইজি, আপনারা কিন্তু ঝটপট বানিয়ে নিতে পারবেন। আমি এখানে একটা আলু গ্রেট করে নিচ্ছি। আমি এখানে একটা আলু গ্রেট করে নিয়েছি। আলুটা একটু জলের মধ্যে কিছুক্ষণের জন্য ভিজিয়ে রেখে দিলাম। এবার আমার এই রেসিপির জন্য লাগবে 8-10 কোয়া রসুন কুচি, একটা গোটা বড় পেঁয়াজ কুচি, আর 1 ইঞ্চি মতন আদা কুচি, আর একটা গাজর, এবং সেই গাজরটা আমি একটু গ্রেট করে। এবার আমি আলুটা ভালো করে জল থেকে ঝরিয়ে নেব। বেশ চিপে চিপে কিন্তু আমি সমস্ত জলটা বার করে দেবো। দেখুন, আমি কিন্তু আলুটা বেশ ভালো করে জল ঝরিয়ে নিয়েছি এবং খুব চিপে নিয়েছি, এতটুকুও কিন্তু এর মধ্যে জল নেই। এবার আসছে আমার যে হিরো ইনগ্রেডিয়েন্টস, সেটা হলো আমার মিন্স চিকেন। হ্যাঁ, এবার এটা আপনারা বাড়িতে একটু মিক্সিতেও ঘুরিয়ে নিতে পারেন। এবার এর সঙ্গে আমার সমস্ত উপকরণগুলো এর সঙ্গে মেশাবো। এখানে যে জল ঝরানো যে আলুটা রয়েছে সেইটা দেব, এবং যে গাজরটা আমি গ্রেট করে রেখেছিলাম সেই গ্রেটেড গাজরটা দেব। এর সঙ্গে রসুন কুচি দেব, এর সঙ্গে আদা কুচি দিলাম 1 ইঞ্চির মতন আদা কুচি, এবং একটা গোটা পেঁয়াজ, একটা বড় মাপের পেঁয়াজ দিলেই হবে। এবার এটা আমি সবটা একটু ভালো করে মেখে নেব। এখানে আমি একটা মাখনের টুকরো অ্যাড করে দিলাম, আর কিছুটা মোজারেলা চিজ একটু গ্রেট করে নিলাম। এই চ্যানেলটিকে সাপোর্ট করবেন আশা করি, এবং ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, এটুকু আমার অনুরোধ রইল। একটু সামান্য অরিগ্যানো অ্যাড করে দিচ্ছি এর সঙ্গে। আর যদি আপনাদের বাড়িতে রোজমেরি থাকে তাহলে একটু সামান্য দেবেন, একটু টেস্টটা অন্যরকম একটু হবে। আর সামান্য একটুখানি পাপরিকা পাউডার কিংবা চিলি ফ্লেক্সও আপনারা দিতে পারেন, সামান্য একটু দিলেই হবে। এবার আমি সবটা ভালো করে মিশিয়ে নেব। এখানে আমি 1 টিস্পুন মতন সল্ট অ্যাড করলাম, এবং যদি ভাবেন যে একটু বড়দের জন্য বানাবেন তাহলে কিন্তু এখানে একটুখানি চিলি ফ্লেক্স কিংবা একটু কাঁচা লঙ্কা কুচি দিতে পারেন। এই সমস্তটা মিশিয়ে কিন্তু দেখুন বাইন্ডিংটা ঠিক এরকম টাইপেরই হবে। আমি 1 ঘন্টার জন্য ফ্রিজে কিন্তু এটা রেখে দেবো। ফ্রিজে 1 ঘন্টা রেখে দেওয়ার পর আমি এরকম প্যাটির আকারে কিন্তু একটু গড়ে নিয়েছি। এবার এগুলো একটুখানি কিছুক্ষণের জন্য রেখে দেব। এবার এগুলোকে আমি ফ্রাই করে নেব। আপনারা ডিপ ফ্রাইও করতে পারেন কিংবা শ্যালো ফ্রাইও করতে পারেন। আমি একটা একটা করে আগে ফ্রাই করে নিচ্ছি। এক এক করে আস্তে আস্তে আমি ভেজে নিচ্ছি। তবে প্রত্যেকবারের মতন এবারে একটা রিকোয়েস্ট থাকলো, যদি আমার রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। এবার আমি এগুলোকে উল্টে দেব। একটা পিঠ বেশ সোনালি করে ভাজা হয়ে গেছে, এবার আর একটা পিঠ আমি ভালো করে ভেজে নেব। হিট কিন্তু লোই থাকবে। এই চিকেন প্যাটিগুলো আমার সম্পূর্ণ ডান। এবার আমি এগুলোকে এক এক করে তুলে নেব।
দেখুন কি সুন্দর হয়েছে দেখতে, এবং খেতেও কিন্তু খুব ইয়াম্মি হবে। আপনাদের কাছে রিকোয়েস্ট থাকলে আপনার বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। বাচ্চাদের তো একেবারে মুখরোচক জিনিস। যেহেতু আমি এর মধ্যে এক ফোঁটাও ঝাল দিইনি, ওই পেপরিকা পাউডারটাই যা একটু দিয়েছি, বাচ্চাদের জন্যও খুব ভালো এবং বড়রা একটুখানি চাটনি সহযোগে দারুণ খেতে। এটা কিন্তু খুব একটা কঠিন কিছু রেসিপি নয়, খুব ইজি একটা রেসিপি। বাড়িতে কিন্তু অবশ্যই আপনারা ট্রাই করবেন এবং আমাকে কমেন্ট বক্সে জানাবেন যে কেমন হয়েছে এটা খেতে। প্রথম কথা। দ্বিতীয় কথা হলো এটার কিন্তু একটা টিক্স আছে, সেটা হলো ম্যারিনেশনে যে 1 আওয়ার আমি টাইমটার কথা বলেছি সেটা ফ্রিজে কিন্তু রেখে দেবেন, তাহলে কিন্তু এটা খুব ক্রিস্পি এবং খুব মুচমুচে খেতে হবে। আর আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আপনাদের রিলেটিভস এবং ফ্রেন্ডসদের মধ্যে কিন্তু এটা শেয়ার করে নিন রেসিপিটা।